ভারতের একজন অন্যতম ক্রিকেটার এবং বলার ইরফান পাঠান একসময় বলে গেছে যে যারা কিনা টিমে ধোনির হয়ে হুক্কা জ্বালায় না বা হুক্কা মারে না তাদের নাকি টিম থেকে পুরোপুরিভাবে বাইরের রাস্তা দেখায় মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, এমনটাই আরোপ করেছে এক সময়ের নামকরা বলার এবং ইন্ডিয়ান টিমের একজন বিখ্যাত ক্রিকেটার ইরফান পাঠান, যে কিনা ডিরেক্টলি এবার মহেন্দ্র সিং ধোনির উপরে আরোপ লাগায় যে তিনি কিনা তার জুনিয়রদের কে দিয়ে হুক্কা বানায় এবং হুক্কা যে বানায় না তাকে নাকি পুরোপুরিভাবে টিম থেকে বের করে দেয় মহেন্দ্র সিং ধোনি। আর যারা ক্রিকেটের লাইট জ্বালায় না মহেন্দ্র সিং ধোনি তাকেও নাকি পুরোপুরি টিম থেকে বের করে দেয় মহেন্দ্র সিং ধোনি। বর্তমান দিনে ধোনির ক্রিকেট কাণ্ড প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। 27শে ডিসেম্বর সালমান খানের বার্থডে উপলক্ষে ধোনি এবং তার স্ত্রী সাক্ষী এবং ধোনির একজন ফ্রেন্ড যাওয়ার পথে তার গাড়িতে সরাসরি দেখা যায় একটি সিগারেট প্যাকেট এবং এটি দেখার পর সাংবাদিকরা ধোনিকে ছেড়ে সেই সিগারেটের প্যাকেটের উপর ফোকাস করে এবং পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় যে মহেন্দ্র সিং ধোনি নাকি এবার সিগারেটও খায়। যদিও এই কথাটি সুনিশ্চিত না, কারণ সামনের সিটে বসেছিল মহেন্দ্র সিং ধোনি এবং ড্রাইভার এবং পিছন সিটে বসেছিল ধোনির স্ত্রী সাক্ষী এবং তার বন্ধু। সেই ধোনির স্ত্রী সাক্ষী এবং তার বন্ধুর মাঝখানে রয়েছে সিগারেটের প্যাকেটটি। তো এবার মনে করছে যে সিগারেটের প্যাকেটটি ধোনিরই, ধোনির ট্রোলাররা। আর এই অভিযোগটি অধিকাংশ করেছে বিরাট কোহলি ফ্যান ক্লাব থেকে। তারা বলছে যে দেখো ধোনি এবার হুক্কার সাথে সাথে সিগারেটও খাচ্ছে বর্তমানে এবং তার সিগারেটের লাইট না জানা নাকি টিম থেকে বের করে দিচ্ছে এবার মহেন্দ্র সিং ধোনি। আমাদের ক্রিকেটার বিরাট কোহলিকে দেখো, যে কিনা কোনো সিগারেটই খায় না, কোনো নেশা করে না এবং সবসময় ফিট থাকে। এটা অভিযোগ করছে বিরাট কোহলি ফ্যানরা ধোনিকে। যেখানে ট্রাফিকে থাকা গাড়িটির মধ্যে সিগারেটের প্যাকেট স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং সে থেকে শুরু হয় শোরগোল পুরো সোশ্যাল মিডিয়ায়। কিনা ধোনির পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করছে। অনেকে বলছে ধোনির এমন কার্যকলাপ মোটেও ঠিক না, অনেকে বলছে যে সিগারেটের প্যাকেটটি তার না, কারণ সালমান খানের বার্থডে উপলক্ষে যখন ধোনি যেখানে যাচ্ছিল সেখানে সেই গাড়িটি ছিল সালমান খানের। সালমান খান তিনি এই গাড়িটি ধোনিকে রিসিভ করার জন্য পাঠিয়েছিল এবং সেই গাড়িটির সিগারেটের প্যাকেট ছিল সালমান খানের, ধোনির ছিল না, অনেকে আবার মনে করছে। আর এমনটা মনে করছে ধোনির ফ্যানেরা, কারণ থালা পরে রিজেন। कैसा लगा मेरा मजाक? এবং ধোনির ট্রোলাররা বলছে যে থালা এবার এন্ট্রি নিয়েছে স্মোকিং এর দুনিয়ায়, সেখানেও তিনি এবার পুরোপুরি কুল এবং কাম থেকে পুরো তাভাই মাচাবে সেই স্মোকিং করে। ধোনি ফ্যানেরা কখনোই মানতে রাজি না যে ধোনি স্মোকিং করে, কারণ ধোনি বর্তমানে ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট, সে কারণে ধোনি কখনো স্মোকিং করতে পারে না। তিনি সবসময় ফিট থাকে এবং সুস্থ থাকে এবং বিভিন্ন সময়কে ধোনির তার খেতে কাজ করার এবং এক্সারসাইজ করার ভিডিও এবং ফুটেজ সবসময় ভাইরাল হয়ে থাকে। সেই কারণে হয়তো ধোনির ফ্যানেরা বলছে যে ধোনি স্মোকিং করতেই পারে না। কিন্তু বন্ধুরা, যখন এই প্যাকেটটির উপর সাংবাদিকের নজর পড়েছে তখন তারা ধোনিকে ছেড়ে পুরোপুরি সেই প্যাকেটটির উপর নজর দিয়েছে এবং ভালো করে ফোকাস করেছে সেই সিগারেটের প্যাকেটটি। যদিও আমরা সিগারেটের প্যাকেটের কোনো প্রচার করছি না, স্মোকিং কনজিউস টু হেলথ, ইট কজেস ক্যান্সার, সেহেতু নো স্মোকিং। কিছুদিন আগে 2024-এ একটা পার্টিতে মহেন্দ্র সিং ধোনির হুক্কা খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল এবং এবার 2025-এর শেষে মহেন্দ্র সিং ধোনির এই সিগারেটের প্যাকেটের কাণ্ডটি আসাতে ধোনির ট্রোলরা এবার পুরোপুরিভাবে বলছে যে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল এবার সিগারেটের দুনিয়ায় এন্ট্রি নিয়েছে। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন, সত্যই কি প্যাকেটটি ধোনির, না এটি একটি পুরোপুরিভাবে কোইন্সিডেন্স যে সালমান খানের গাড়ি অন্য কেউ হয়তো বসেছিল, তার হয়তো সিগারেট প্যাকেট হতেও পারে। তো এবার এটা কি সত্যিই যে মহেন্দ্র সিং ধোনির প্যাকেট, না অন্য কারো প্যাকেট, না এমনকি সালমান খানের সিগারেট প্যাকেট?